কার কার বাড়িতে ফ্রিজ আছে একটু হাত উঁচু করেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, কার কার হাতে মোবাইল আছে একটু হাত উঁচু করেন। কার মোবাইল আছে? ওরে মাশাআল্লাহ, সবার মোবাইল আছে, এবার হাত নামান। আচ্ছা, আপনারা যে মোবাইলটা ব্যবহার করেন, মোবাইলটা কি আপনি আপনার মতন করে ব্যবহার করেন, নাকি যেই কোম্পানি থেকে আপনি কিনছেন ওই কোম্পানি আপনাকে যেইভাবে মোবাইল ব্যবহার করতে বলেছে সেইভাবে আপনারা ব্যবহার করেন? বুঝেন নাই আমার কথা? কোম্পানির কথা অনুপাতে চালান, তাই তো? এক বোকা ছেলে, বুঝছেন, সে মায়েরে ধরছে বাবারে ধরছে, আমার কথা আপনারা বুঝেন তো? মায়েরে ধরছে বাবারে ধরছে ভাইরে ধরছে, অমুকে বিদেশ থাকে তমুক বিদেশ থাকে, সবাইরে ধরছে। পরীক্ষায় পাশ করছি, তোমরা সবাই বলছো একটা দামি মোবাইল কিনা দিবা, এইবার একটা দামি মোবাইল কিনে দিতে হবে, পরীক্ষায় যেহেতু পাশ করছি। সবাই চান্দা ঠান্দা দিয়ে ছেলেটাকে খুশি করার জন্য দিছে মোবাইল কিনা, একেবারে লেটেস্ট ভার্সনের একটা মোবাইল, আইফোন। এখন কত চলতেছে? হ্যাঁ, প্রো ম্যাক্স 13, হ্যাঁ, প্রায় 1.5 লাখ টাকার উপরে দাম। এখন ছেলে তো মাশাল্লাহ মোবাইল পায়া মহা খুশি, অমুকরে ফোন দেয় তমুকরে ফোন দেয়, ভাবি তার অন্যরকম, দামি মোবাইল সে ইউজ করছে। স্বাভাবিকভাবে মোবাইলের ব্যবহার যদি আপনি বেশি করেন, টানা করেন, তাহলে মোবাইলটা একটু গরম হয়ে যেতে পারে, তাই না? ওই ছেলে মোবাইলে যখন ধুমায়া কথা বলতেছে, কথা বলতে বলতে একটা পর্যায়ে মোবাইল গেছে গরম হয়ে। তো গরম হওয়ার পরে সে চিন্তা করলো, গবেষক মানুষ চিন্তা করে দেখলো যে আচ্ছা, আমাদের মাথা গরম হইলে আমরা কি করি? আমাদের মাথা গরম হইলে ঠান্ডা পানি দিয়ে মাথায় যখন পানিটা ঢালি তখন আমাদের মাথা ঠান্ডা হয়ে যায়। তো এক কাজ করি, মোবাইলেরও গরম হয়ে গেছে, এত গরম কথা বলা যাচ্ছে না, ওরে একটু ঠান্ডা পানিতে চুবাই নিয়ে আসছি, নতুন মোবাইল কিছুই হবে না। তো সে ওই মোবাইলটা ঠান্ডা পানিতে চুবায়া ঠাবায়া নিয়ে আসছে, আনার পরে এখন দেখে মোবাইল আর ওপেন হয় না। দৌড়ায় গেছে দোকানদারের কাছে, গিয়ে তো তারে ঠাইসা ধরছে, কি করলা ভাই, মোবাইল এত দাম দিয়ে কিনলাম, মোবাইলের মধ্যে কথা বললাম গরম হয়ে গেল, পানির মধ্যে চুবাইলাম, এখন কি হইল, মোবাইল চলে না কেন? মূল ব্যাপার হলো এই বোকামি কেউ করে না, ঠিক কিনা বলেন? এই বোকামি কেউ করে না। আমরা যত বোকামি করি সব হলো ইসলাম মানার ক্ষেত্রে করি, কিন্তু বাকি দুনিয়াবি ক্ষেত্রে আমরা কেউ কোনো বোকামি করি না। এটা কেউ করে না, এই জন্য করে না, সবাই এটা বিশ্বাস করে যেই কোম্পানি থেকে মোবাইল কিনেছি, যেই কোম্পানি থেকে ফ্রিজ কিনেছি, সেই কোম্পানি যেইভাবে আমাকে মোবাইল ব্যবহার করতে বলেছে তার বাইরে যাওয়া যাবে না, ঠিক না ভাই? ঠিক। কারণ তার বাইরে গিয়ে যদি আমি মোবাইলটাকে ব্যবহার করি তাহলে মোবাইল টেকসই থাকবে না, বেশি দিন ব্যবহার করতে পারবো না। এই জন্য আমরা সবাই জানি যেই কোম্পানি থেকে যেই জিনিস আমরা কিনি, ওই কোম্পানি ওই জিনিসটাকে যেইভাবে ব্যবহার করতে বলে এর বাইরে আমরা এক চুল পরিমাণ অগ্রসর হই না। এই ব্যাপারে আপনারা কি আমার সাথে একমত? অর্থাৎ প্রোডাক্ট যে কোম্পানি ক্রিয়েট করেছে ওই কোম্পানির নির্দেশনার বাইরে সেই প্রোডাক্ট ইউজ করা যায় না। এবার আপনারা আমাকে বলেন দেখি, আমরা কার প্রোডাক্ট? আমাদেরকে কে তৈরি করেছেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সৃষ্টি করার পরে আমাদেরকে একটা ইউজার বুক দিয়েছেন, যে ইউজার বুকের নাম হচ্ছে কোরআন। সেই কোরআন কিভাবে আমরা ব্যবহার করব আমাদের জীবনে, সেটা আবার দেখাবার জন্য রাসূলকে পাঠাইছেন। আফসোসের বিষয় হলো মোবাইলের বেলায় বুঝলাম, কম্পিউটারের বেলায় বুঝলাম, তারপরে ফ্রিজের বেলায় বুঝলাম, সর্বক্ষেত্রে বুঝলাম, আমার বেলায় বুঝলাম না। আল্লাহর কথা মানি না, কোরআন মানি না, রাসূলের কথা মানি না। আমি মনে করি আমি আমার মতন করে চলার চেষ্টা করব। এই চিন্তা যদি কেউ করে তাহলে তার জীবনটা কি ভালোভাবে চলতে পারে? আল্লাহর বিধানের বাইরে গিয়ে, আল্লাহর কোরআনের বাইরে গিয়ে, রাসূলের নির্দেশনার বাইরে গিয়ে কেউ যদি আমি মনে করি আমি ভালো থাকবো, কোশ্চেন কালেও আল্লাহর এই বান্দা ভালো থাকতে পারে?